হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন আছি গৌহাটি, আসামে। কামাখ্যা মায়ের মন্দিরে যাচ্ছি মা কামাখ্যাকে দর্শন করতে আর পুজো দিতে। তোমাদের সকলের সাথে সমস্তটাই শেয়ার করে নিচ্ছি। আগের ব্লগগুলো তোমরা দেখেছো কিনা জানি না, যদি তোমরা না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই গিয়ে দেখে নিতে পারো। আর দেখে আমাকে কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগছে। তোমরা জানালে তবে কিন্তু আমি উৎসাহ পাবো আর আরও ব্লগ করতে মন চাইবে যে হ্যাঁ ব্লগটা করি, সকলে দেখছে। আর যদি না দেখো তাহলে কিন্তু মনটা করবে না। তো যাই হোক, তোমাদের সাথে কিছু কিছু জিনিস শেয়ার করে নিচ্ছি। ভিতরে তো মোবাইল নিয়ে যেতে দেবে না। এইখানে জানো তো প্রচণ্ড ভিড় ছিল, আর এত গরম ছিল ভিতরটায়, মাটিতে একদম পা ফেলা যাচ্ছিল না, এতটাই গরম ছিল। মন্দিরের ভিতরে তো ফোন নিয়ে যেতে দেবে না। যাই হোক, তো তাও বাইরে থেকে কিছুটা শট নিয়েছে। আর এটা হচ্ছে মন্দিরের বাইরের যে দরজাটা, এখান থেকে ভিতরে প্রবেশ করা হয়। আর তারপর আমরা বাড়ি আসছিলাম, হোটেলে আসছিলাম। আর তারপরে আমার ভাই বললো কি যে হাতে ধাগা কিনবেও। তো মা ওখানে ধাগা দেখছিল। আর এখানে কাঁচের বোতলের চাবি রিংগুলো আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু এইগুলো 10 টাকার জায়গায় দাম নিচ্ছে 30 টাকা 40 টাকা, যেখানে 10 টাকা দাম। আর এগুলো জানো তো আমার কাছে ছিল, এইগুলো না ফেটে যায়, সেই জন্য আমি আর কিনলাম না। আর তাড়াতাড়ি করে হোটেলে এসে মুড়ি খেয়ে নিয়েছিলাম। তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নেব, সেই জন্য তাড়াতাড়ি ছাড়ি। কেমন আছো তোমরা সবাই? আমি বৃষ্টি, আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। তোমরা দেখতেই পেয়েছো যে অনেকক্ষণ আগে কিন্তু ব্লগটা স্টার্ট হয়ে গিয়েছে। আমরা আজকে এখন কামাখ্যাতে, আমরা গিয়েছিলাম কামাখ্যা মন্দিরে, পুজো দিয়ে এসেছি। এই যে টিপটা দেখে বুঝতে পারছো। আর দেখো হাতগুলো আমার লাল লাল হয়ে গিয়েছে, মায়ের পায়ে, জানি না ওটা মায়ের তো গর্ভগৃহ ছিল, এখন ওখানে গ্রিল দিয়ে দিয়েছে। আগে যখন ছোটো ছিলাম তখন কিন্তু গ্রিল দেওয়া ছিল না। অন্য একটা জায়গায় পুজো করলাম, তো ওখানে যেমন আমাদের তারাপীঠে পায়ে যেমন লাল হয়ে যায়, সেরকম এখানেও হয়েছে। যাই হোক, আমরা আছি এখন সব থেকে সুন্দর জায়গায়। এখানে না ঠান্ডা না গরম, বলা যেতে পারে একটু গরমই, খুব একটা ঠান্ডাও নয়, কিন্তু হচ্ছে পাহাড়ের ওপর থেকে। আর পাহাড়ের ওপর থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আলাদা পাহাড়গুলো। রাতে তো আলাদাই লাগে, কিন্তু রাতে মা তো ছাদে একা একাই আসতে দেয়নি। আর খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম বলে কালকে আমি ঘুমিয়েও গিয়েছিলাম। তো এখন তো আমরা পাহাড়টা দেখে নাও। তোমরা দেখতেই পেলে, রাতে আরও সুন্দর লাগে দেখতে। আর ফোনে তো দেখো অত ভালো করে কিন্তু ফোনে দেখানো যায় না, কেন বলো তো? বলে না মানুষের চোখই হচ্ছে আসল ক্যামেরা, সত্যিই তাই, চোখই হচ্ছে আসল ক্যামেরা। আমরা চোখে যেরকম দেখতে পাই, আমরা কিন্তু ক্যামেরাতে সেরকম দেখতে পাবো না, এটাই হচ্ছে আসল কথা। আর আমার একদম বিশাল কিছু ফোনও নয়। যাই হোক, তোমরা দেখতে পেলে। আরও আগে কী হয় দেখতে থাকো। আজকে আমরা ভোগ প্রসাদ খেতে যাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো। বেরিয়ে পড়েছিলাম দুপুরবেলা প্রসাদ খাওয়ার জন্য। প্রথমে বাবা বলেছিল যে জুতো পরে যেতে হবে না। হাফ রাস্তা যাওয়ার পরে তো আমার ভাই কাঁদতে বসে পড়েছিল, রাস্তাটা এতটাই গরম ছিল। প্রথমে তোমাদেরকে বললাম যে অতটা গরম ছিল না, কিন্তু দুপুর দিকে এতটাই গরম ছিল যে আমাদের সমতলকেও হার মানাবে। যাই হোক, মায়ের প্রসাদ খেলাম। দুবার চেয়েছিলাম, পায়েসটা দুবারই দিয়েছে, একদম রাবড়ির মতন খেতে ছিল, খুবই সুন্দর খেতে ছিল। তারপর সন্ধ্যেবেলাতে আমি আর আমার মা দুজনে মিলে বেরিয়েছিলাম একটু শপিং করতে। তো এখানে বেতের ব্যাগগুলো আমি একটা নিয়েছি আর আমার বড়দির জন্য একটা নিয়েছি। তো যাই হোক, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করে নেব। আর তারপরেই দোকানে আমার মা আরও সব জিনিস দেখছিল। মা ভাবছিল কি যে একটু মেঘলা শাড়ি কিনবে, তো সেই জন্য এই দোকানে দেখছিল। আর এই দোকান থেকেই আমার বাবা সব জল টল সব নিয়ে গিয়েছিল। তো তারপর ওই দোকানদার কাকুর বউয়ের দোকানে কিন্তু আমরা গিয়েছিলাম মেঘলা শাড়ি কিনতে। তারপর এখানে মেঘলা শাড়িগুলো দেখে আমরা ঠিক করেছিলাম যে কোনটা নেব, ঠিক করতে পারছিলাম না প্রথমে। তো তারপরে একটা নেওয়া হয়েছে, তোমাদের সাথে শেষে সেটা শেয়ার করে নেব। জানো তো, মেয়েদের সাথে কোনো দিনও মেয়েরা কিন্তু বার্গেনিং করে উঠতে পারবে না। শেষে সেই কাকুটাকে দেখে আমার মা বার্গেনিং করে শাড়িটা কিনে নিয়েছিল। আর ওখানে ফুচকা খেয়েছিলাম, বেশ ভালোই ছিল। আর হোটেলে নিয়ে চলে এসেছিলাম পাহাড়ি মোমো। আর আমার ভাইকে জিজ্ঞেস করছিলাম মোমোটা কেমন খেতে, তো তোমরা একটু শুনে নাও ওর কাছ থেকে। কেমন মোমো, কেমন? কেমন লাগছে? ভালো? ওখানকার থেকে ভালো, কোচবিহারের থেকে ভালো। চাটনিতে লঙ্কা দেওয়া আছে। ঠিক আছে। জানো তো, পরে পাহাড়ে যতবারই মোমো খেলাম দেখলাম কি যে সেম চাটনি।
যাই হোক, আমাদের মল্লারপুরে বেশ ভালোই মোমোটা করে, জানো তো, আমি যতটা বুঝলাম। কিন্তু দার্জিলিংয়ের মতন মোমো কিন্তু এই আসামে আমি দেখতে পাইনি। রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে চলে এসেছিলাম, কারণ আমি ঘুমিয়ে পড়লে পরে আর উঠে যেতে পারবো না। আর আজকের মেনুটা কিছুতেই হাতছাড়া করা যেত না, কারণ আজকে ছিল কী ছিল দেখতেই পেলে তোমরা। আর এত সুন্দর মাংসটা রান্না হয়েছিল যে তোমাদেরকে কী বলবো। আর এখানে আমার মা বলেছিল যে মেঘলা শাড়িটা তোমাদের সাথে শেয়ার করবে, আমার মায়ের ইচ্ছাতেই এইটা আমি তোমাদেরকে দেখালাম। আমরা এই সাদা শাড়িটা নিয়েছি, তো এইটা আমার মা তোমাদের সাথে একটু শেয়ার করে নিতে চাইছিল। আর যেটা বলছিলাম, মাংসটা এত ভালো খেতে হয়েছিল, না হয়েছিল চিলি চিকেন, না হয়েছিল মাংস কষা। আমার ভাই বলেছিল চিলি চিকেন খাবো, আর বাকিরা বলেছিল মাংস কষা খাবো। সেই জন্য এরকমভাবে মাংসটা রান্না করা হয়েছিল। রান্নাদার অপূর্ব ছিল, রান্নাদারের হাতের কাজও অপূর্ব, তার রান্না খেয়ে আমি একদম মুগ্ধ হয়ে গিয়েছি। আর খুব সুন্দর রান্না করেছিল। আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার মায়ের এই মেঘলা শাড়িটা তোমাদের কেমন লাগছে। খুব গ্লেজি শাড়ি, খুব ভালো শাড়ি, খুবই সুন্দর। আর রাত্রিবেলা তারপর গাড়ি ছাড়বার কথা ছিল আসাম থেকে। আমরা এখন বেরিয়ে যাব শিলংয়ের উদ্দেশ্যে, শিলং চেরাপুঞ্জি। পরে তোমরা ভ্লগটা কিন্তু দেখতে পাবে, 2 দিনের মধ্যেই ভ্লগটা ছাড়বো আমি, অবশ্যই দেখো কিন্তু। আর এখানে পাহাড়ি রাস্তায় পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিন্তু রাত্রিবেলা বেরিয়ে পড়েছিলাম শিলংয়ের উদ্দেশ্যে। সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম, সেই ব্লগটা তো আমি বললামই, তোমরা দেখতে পাবে। আর আমার বেশ কিছু ভুল ত্রুটি হচ্ছে, তোমরা কিন্তু আমাকে ক্ষমা করে দিও। একই কথা বারবার বলে ফেলা, এটা কিন্তু অনেক বড় একটা ভুল করছি আমি, বুঝতে পারছি। তবে আস্তে আস্তে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগ কিন্তু তোমরা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য বিদায় নিলাম।